গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 23 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পিটি ঊষা পেলেন। পিটি ঊষাকে আমরা সবাই চিনি, ভারতের কিংবদন্তি স্প্রিন্টার এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট। পিটি ঊষাকে এই অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। ভারতের ক্রীড়া জগতে আজীবন অবদানের জন্য আরও 3জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই জীবনকৃতি সম্মান পেয়েছেন। প্রাক্তন এশিয়ান গেমস ডেকাথলন চ্যাম্পিয়নশিপ গুরুবচন সিং রান্ধাওয়া, বাহাদুর সিং চৌহান ভারতের প্রাক্তন জাতীয় অ্যাথলেটিক্স কোচ, অঞ্জু ববি জর্জ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লং জাম্পে ব্রোঞ্জ পদকজয়ী বিখ্যাত ভারতীয় অ্যাথলেট। পিটি ঊষার পরিচিত আর ডাক নাম হচ্ছে পায়োলি এক্সপ্রেস এবং ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী। বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজ্যসভার একজন মনোনীত সাংসদ। এশিয়ান গেমসে তিনি ভারতের হয়ে মোট 4টে সোনা এবং 7টা রূপো জিতেছেন। এর মধ্যে 1986 সিউল এশিয়ান গেমসেই 4টে সোনা জিতেছিলেন। এরপর 2026-27 বাজেটের নতুন ঘোষিত অন্নপূর্ণা যোজনার জন্য সরকার বাজেটে মোট কত টাকা বরাদ্দ করেছে? 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন আর্থিক বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য মোট 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় চালু করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে উপভোক্তা বা সুবিধাভোগীদের আগের চেয়েও আরও বর্ধিত বা বেশি পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা হচ্ছে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের একটা মেগা আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পান। যোগ্য মহিলারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে। WBPSC মিসলেনিয়াস পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতি ব্যাচের যে অফারটা ছিল ওটা তোমাদের এখনও রয়েছে এই উইক পর্যন্ত। তোমরা এই ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি কোর্স সেকশনে গিয়ে ওখান থেকেও তোমরা এই কোর্সে জয়েন করতে পারো। 2026-2027 বাজেটে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 550 কোটি টাকা। এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে একটা বিশেষ পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ড চালু করা হবে। 2026 সালের এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে ভারত কোন ইভেন্টে সোনা জিতেছে? মহিলাদের 4x100 মিটার রিলেতে। 2026 সালের এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপটা চীনের সাংইউ শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের সাংইউতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শ্রাবণী নন্দা, স্নেহা SS, সুদেশনা শিবাঙ্কর এবং তামান্নার ভারতীয় দল সোনা জিতেছে। তারা 43.85 সেকেন্ডে এই দৌড় শেষ করে। এই ইভেন্টে চীন রূপো আর থাইল্যান্ড ব্রোঞ্জ পেয়েছে। MR পুভম্মা, নীরু পাঠক, তীর্থেশ পি শেট্টি আর ভারত শ্রীধরের ভারতীয় দল 3 ঘন্টা 17 মিনিট 6 সেকেন্ড সময় শেষ করে এটা রূপো জিতেছে। এটা 3 মিনিট 17 সেকেন্ডে এটা তোমার রিলেতে যারা 4x400 মিটার রিলেতে করেছে, আর 41.74 সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ জিতেছে তোমার হচ্ছে অনিমেষ কুজুর, প্রণব গুরাভ, তামান্না আর স্নেহা সান্নুভালির। এই চ্যাম্পিয়নশিপে ভারতের তামান্না আর স্নেহা সান্নুভালি প্রত্যেকে 2টি করে মেডেল জিতেছেন। 2027 সালে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপের 3য় সংস্করণ ভারতের চণ্ডীগড়ে হবে। পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 বাজেটে সরকারি আর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অবিবাহিত ছাত্রছাত্রীদের জন্য কত টাকা এককালীন আর্থিক সহায়তার ঘোষণা করেছে? 50,000 টাকা। কলেজ আর বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া কমাতে সরকারি আর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা অনুদান দেওয়া হবে। এরপর 2026 সালের 22 থেকে 23 জুন ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে কে সভাপতিত্ব করছেন? অজিত দোভাল।
2026 সালের 22 থেকে 23 জুন ভারত এই ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটা আয়োজন করতে চলেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন। এবারের মূল বৈঠকের থিম হচ্ছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস কনফ্রন্টিং দ্য ওয়ার্ল্ড টুডে। বর্তমানে বিশ্বের মুখোমুখি হওয়া অঐতিহ্যগত নিরাপত্তা চ্যালেঞ্জ সমূহ। বৈঠকে মূলত সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং নতুন প্রযুক্তির কারণে তৈরি হওয়া উদীয়মান নিরাপত্তা ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর 2026 সালের 21 জুন কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত 3টে যুদ্ধজাহাজ একসাথে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচের কোনটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? আইএনএস বিক্রান্ত। 2026 সালের 21 জুন ভারতীয় নৌবাহিনী কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কমিশন বা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে। 3টে জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা এবং কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত হয়েছে। এটা একটা শক্তিশালী স্টিল ফ্রিগেট যেটা ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল আর আধুনিক বিমান বিধ্বংসী অস্ত্রে সজ্জিত। এটা হচ্ছে আইএনএস দুনাগিরি। আইএনএস আগ্রেই এটা একটা অ্যান্টি সাবমেরিন ক্রাফট। এটা উপকূলের কাছাকাছি অগভীর জলে শত্রু সাবমেরিন বা ডুবোজাহাজ খুঁজে ধ্বংস করার জন্য তৈরি একটা বিশেষ আরনালা ক্লাস যুদ্ধজাহাজ। আর আইএনএস সংশোধক এটা হচ্ছে সার্ভে ভেসেল। সন্ধায়ক ক্লাস প্রকল্পের চতুর্থ তথা শেষ হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ। এটা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি আর তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হবে। এরপর 2026 সালের 19 জুন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর সম্পূর্ণ অঞ্চলের নির্দিষ্ট সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর নোংরা ফেলার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন? লাদাখ। 2026-এর 19 জুন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দিষ্ট কিছু সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য এবং যত্রতত্র আবর্জনা ফেলার নিষিদ্ধ ঘোষণা করেছেন। প্লাস্টিক নিষেধাজ্ঞা অমান্য করলে 10,000 টাকা পরিবেশগত জরিমানা এবং জনসমক্ষে নোংরা বা আবর্জনা ফেললে আলাদাভাবে 5,000 টাকা জরিমানা করা হবে। এরপর 2026 সালে ফিফা বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কোন দেশ? মেক্সিকো। দেখো 2026 ফিফা বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32 এ জায়গা করে নিয়েছে মেক্সিকো। মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত একটা রাষ্ট্র। এর উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগর। মেক্সিকোর রাজধানীর নাম মেক্সিকো সিটি আর এখানকার প্রচলিত মুদ্রার নাম মেক্সিকান পেসো। মেক্সিকোর প্রধান আর ডিফ্যাক্টো সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। বিশ্বের সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষী মানুষ এই দেশেই বসবাস করেন। মেক্সিকোর প্রাচীন মায়া এবং অ্যাজটেক সভ্যতার ঐতিহাসিক কেন্দ্রভূমি হিসাবে বিশ্বখ্যাত। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এটা পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ, ইতিহাসে প্রথম এরকম 3টে দেশে আয়োজন করা হচ্ছে, যৌথ আয়োজন হচ্ছে। মোট 16টা শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের 11টা শহর, মেক্সিকো 3টে শহর আর কানাডার 2টো শহর। মেক্সিকোতে এর আগে 1970 আর 1986-তে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে 1994 সালে আয়োজন করেছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সংস্করণটা হচ্ছে 23তম। মোট 48টা দল অংশগ্রহণ করবে। 2022 বিশ্বকাপে অংশ নিয়েছিল 32টা দল। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এস্টাডিও অ্যাজটেকাতে মেক্সিকো সিটিতে। ফাইনাল হবে মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে এটা। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ মোট 3টে অফিসিয়াল ম্যাসকট রয়েছে। ম্যাপল যেটা হচ্ছে একটা মুজ, উত্তর আমেরিকার বৃহৎ হরিণ জাতীয় প্রাণী যেটা কানাডায় পরিচিত প্রতীক। জায়ু এটা হচ্ছে জাগুয়ার যেটা মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্য আর বন্যপ্রাণীর প্রতিনিধিত্ব করে। ক্লাচ যেটা একটা ব্যাল্ট ইগল যেটা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক। এই 3টে ম্যাসকট 3টে আয়োজক দেশের ঐতিহ্য, সংস্কৃতি আর বৈচিত্র্যের প্রতীক। 2026-এ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ডাই ডাই এটা গেয়েছেন কলম্বিয়ান সুপারস্টার সাকিরা আর আফ্রোবিটস তারকা বার্না বয়। এরপর ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশনের অধীনে ভারত কোন সালের মধ্যে দেশ থেকে এই রোগটা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে? 2047-এ।
ভারত 2047 সালের মধ্যে দেশ থেকে সিকল সেল অ্যানিমিয়া সম্পূর্ণ নির্মূল করার জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 2023 সালের 1 জুলাই মধ্যপ্রদেশের সাউদল জেলা থেকে এই মিশনটা শুরু হয়। এটা কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রক আর উপজাতি বিষয়ক মন্ত্রকের যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। মিশনটা মূলত 3টে প্রধান স্তরের ওপর ভিত্তি করে কাজ করে: স্বাস্থ্যোন্নতি মানে সচেতনতা, প্রতিরোধ, সার্বিক স্ক্রিনিং বা পরীক্ষার, সামগ্রিক ব্যবস্থাপনা, রোগীর চিকিৎসা সহায়তা। সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে একটি বংশগত রোগের ব্যাধি যেটা অস্বাভাবিক হিমোগ্লোবিনের কারণে ঘটে। এতে লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো বেঁকে যায় এবং শরীরের অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি করে। তারপর 2026 সালের 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোন শহরের রেড রোডে আয়োজিত 12তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে মূল নেতৃত্ব দিয়েছেন? কলকাতা। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল থিম বা বিষয়বস্তু ছিল যোগা ফর হেলদি এজিং, আর এটা হয়েছে কলকাতার রেড রোডে। প্রায় 35,000 মানুষ অংশ নিয়েছিলেন এবং পুরো শহর জুড়ে বিভিন্ন কেন্দ্রে প্রায় 10 লাখ মানুষ এই যোগ সেশনে যোগ দেন। বিশ্বজুড়ে ভারতের প্রায় 210টা মিশন এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস প্রায় 2500টা জায়গায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন করে। 2014 সালে রাষ্ট্রসংঘ 21 জুন তারিখটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। 2015 সালে 21 জুন প্রথম এই দিবসটা পালন করা হয়েছিল, আর এটা আয়োজনের দায়িত্বে থাকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখব। পল্লব শাসকদের রাজধানী কাঞ্চিপুরম মৌর্য রাজবংশের ঠিক আগে নন্দ রাজবংশ শাসন করেছিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? কাবুলিওয়ালা ছোট গল্পটা কে রচনা করেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 জুন 2026 2026 সালের 18 জুন জেরুজালেমে ভারতীয় বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জৈনকে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে? উলফ প্রাইজ 2025। 2026 সালে 194 বছর বয়সে পদার্পণ করা বিশ্বের প্রাচীনতম জীবিত স্থলচর প্রাণী জোনাথন নামের কচ্ছপটা কোন দ্বীপে বসবাস করে? সেন্ট হেলেনা। 2026 সালের জুনে কোন সংস্থাকে কর্ণাটকের বেঙ্গালুরুতে নতুন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে? ওএনজিসি। 2026 সালের 18 জুন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী ভারতের প্রথম এআই চালিত স্মার্ট গুদামজাতকরণ ব্যবস্থাটা কোথায় উদ্বোধন করেছেন? ভারত মণ্ডপম, নতুন দিল্লি। 2026 সালের জুনে কোন রাজ্যের নীলগিরি জেলা প্রশাসন আর উদ্যান পালন বিভাগ যৌথভাবে দেশীয় ফল গাছ চাষের প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে? তামিলনাড়ু। 2026 সালের জুনে প্রায় 30 বছর পর ভারতের কোন রাজ্যে প্রথমবার বিরল মিসমি টাকিন প্রাণীর নিশ্চিত ভিডিও ফুটেজ রেকর্ড করা হয়েছে? সিকিম। 2026 সালের জুনে কোন দেশের কায়রো ইউনিভার্সিটির গবেষকরা পিভিসি মাইক্রোপ্লাস্টিক ধ্বংস করতে সক্ষম ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন? মিশর। 2026 সালের জুনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স এ ভারতের স্থান কত? 70তম। 2026 সালের জুনে কোন বিশিষ্ট ভারতীয় আইনবিদ 2026-2035 মেয়াদের জন্য আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক নির্বাচিত হয়েছেন? বিমল এন প্যাটেল। 2026 সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান যোগাযোগ আর পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন? দমনদিউ। 2026 সালের জুনে কাকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? সাইবাল চট্টোপাধ্যায়। এগুলো ছিল আগের দিন কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।